হ্যালো বন্ধুরা, দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর বাঙালি বিয়ের একদম জল ভরা থেকে শুরু করে আশীর্বাদ, বিয়ে, মালা, সাত পাক, সিঁদুর দান, এমনকি বউ ভাতের অনুষ্ঠান পর্যন্ত তোমাদের কিন্তু দেখাবো। তো আজকে আমার সঙ্গীতা পিসির বিয়ে, তো সেই বিয়ের ব্লগ ভিডিও তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বিয়ের দিন সকালবেলা প্রথমে হয়েছে বৃদ্ধি বলতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান। তারপরে এই যে দেখো সেজে গুজে বেশিরভাগ কিন্তু হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরে দেখো বেরিয়ে পড়েছে জল ভরতে।
নিয়ম করে জল ভরে এনে একদম স্নানের যে রিচুয়ালটা আছে সেটা সেরে একদম বউ বেশে কিন্তু রেডি আমাদের সঙ্গীতা পিসি। তো দেখতেই পাচ্ছ সবাই আসছে, বউ দেখছে আর আশীর্বাদ করছে। কেমন লাগছে আমাদের সঙ্গীতা পিসিকে বউ বেশে তোমরা অবশ্যই কমেন্ট করো। ওদিকে প্যান্ডেলে চলছিল খাওয়া দাওয়ার ভিড়, তো আমরাও কিন্তু এই সময়টাতেই গিয়ে খাওয়া দাওয়া আগে করে নিয়েছি, কারণ অনেক রাত হয়ে গেলে সব ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য খাবার দাবার ভালো লাগবে না, তাই খেয়ে দিয়ে চলে আসলাম এদিকে। আর এদিকে চলছিল ফটোশ্যুটের ভিড়। বিয়েবাড়ি মানে তো বুঝতেই পারছো ফটোশ্যুটের একটা ব্যাপার, মেন ব্যাপার হচ্ছে ফটোশ্যুট করা। ফটোশ্যুট করবে না সবাই এত কষ্ট করে অতক্ষণ ধরে সেজেছে, আর তার চিহ্ন হিসেবে তো ফটো রাখতেই হবে, তাই কিন্তু তোর জোরে চলছিল ফটোশ্যুট। মা বাবা ভাই বোন মামা মামি জেঠু জ্যাঠাতো ভাই বন্ধু বান্ধব ঠাম্মা দিদা সব মিলে সবার সাথে একে একে ফটোশ্যুট করতে করতে না অনেকটাই সময় চলে যাচ্ছিল। আসলে বিয়ে ছিল শেষ লগ্নে, তো বিয়ের ডেকোরেশনও একদম খুব সুন্দর হয়েছিল, সাজানো গোছানো। তারপর এগুলো হচ্ছে গিফট, ওই যে দেখতেই পাচ্ছ শোকেস আর হচ্ছে খাট আরও ইত্যাদি আর কি। এদিকে গেটের সামনে চলছিল তোর জোরে নাচ, বিয়েবাড়ি মানে ফটোশ্যুট, একটু খাওয়া দাওয়া হই হই আর একটু নাচানাচি না হলে না জমে না। সবাই মন খুলে আনন্দ করছিল, আর ইতিমধ্যেই কিন্তু বরযাত্রী এসে হাজির। এটা হচ্ছে বরের গাড়ি, বাইরে তো বরের গাড়ি চলে এসেছে, সঙ্গে বরযাত্রী ঠিক সেই গানের মতো রানী যে বসে আছে রাজার অন্তরে, রাজা তো চলে এসেছে, বরমশাই চলে এসেছে, ওদিকে হবে বরবরণ আর এদিকে কিন্তু বরযাত্রীরা ভিড় করে নতুন বউ দেখে চলে আসছে সামনের দিকে। চলো চলো তাড়াতাড়ি বরবরণটা দেখে ফেলি, না হলে তো আবার ওটা মিস করে যাবে, তাই না? বরবরণ হবে বলে কিন্তু নতুন বউয়ের জেঠিমা পিসি মামিরা কিন্তু এগিয়ে আসছে, আর দেখতেই পাচ্ছ বরণ করা অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ইনি হচ্ছে বরমশাই, মানে নতুন বর সম্পর্কে আমার পিসামশাই। আমার আদরের ছোট্ট সঙ্গীতা পিসির বর আমার কাছে তো দারুণ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। একদম পারফেক্ট জুটি, দুজনকে দারুণ মানিয়েছে। বরবরণের ওই যা নিয়ম থাকে, থালাতে করে পান সুপুরি প্রদীপ দুব্য ধান ফুল ধূপকাঠি নিয়ে কিন্তু চলে আসলো। তারপরে প্রথমে হচ্ছে পান দিয়ে বরণ করে ফুল দুব্য দিয়ে আশীর্বাদ করে একটু মিষ্টি মুখ করাচ্ছে, দেখতেই পাচ্ছ মিষ্টি আর জল এই খাইয়ে হচ্ছে বরকে বরণ করে বাড়িতে তোলা হবে। বিয়ে হয়েছিল কিন্তু শেষ লগ্নে রাত 1টার পরে, তবুও কিন্তু অপেক্ষা করে বসেছিলাম যে পুরো বিয়েটা দেখবো আর তোমাদের জন্য ক্যামেরায় বন্দি করে নেব। সেই বরযাত্রীরা চলে এসেছে, তো বরযাত্রীদের এখন কিন্তু টিফিন করানো হচ্ছে, আর আমি আমার মা সবাই মিলে এই সুযোগে কিন্তু আমরাও একটু এই হচ্ছি আমি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। একদম হালকাভাবেই সেজেছি, সাধারণভাবে অল্প সময়ের মধ্যে, কারণ ওই যে ক্যামেরা করব বলে যদি সময় পেরিয়ে যায় সেই জন্য। তো আমি এদিকে মাকে নিয়ে আসলাম খুঁজে, মা বিয়েতে একটু ব্যস্ত ছিল নানান কাজে, তো ওই জন্য খুঁজে নিয়ে আসলাম, মায়ের সাথেও একটা পিক কিন্তু তুলে নিলাম। এগুলো হচ্ছে স্মৃতি, বিয়েবাড়িতে উপলক্ষে আর কি সাজাগোজা হয়েছে সবাই, সেই হিসেবে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। তাই মায়ের সাথে একদম খুব সুন্দরভাবে একটা পিকচার হচ্ছে নিয়ে নিলাম স্মৃতি হিসাবে, ওটা কিন্তু রেখে দেব। এতক্ষণ তো গেল আমাদের গ্রামের সব দাদা দিদি ভাই বোন বৌদি সবার নাচ, কাকু কাকিমা। এবার কিন্তু বরযাত্রীরা টিফিন খেয়ে ব্যাস ধামাকা নাচতে শুরু করে দিয়েছে। এই ফাঁকে আমি আর আমার মেয়ে এসেছিলাম একটু বাড়িতে ফ্রেশ হতে, ব্যাস ফ্রেশ হয়ে আবার কিন্তু বিয়ে বাড়িতে চলে গেছি পুরো বিয়েটা দেখবো বলে। চলো তোমরা দেখতে থাকো এখন বরযাত্রীদের টিফিনের পরের ধাপটা। মা মেয়ে আচমকাই কিন্তু দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস কিন্তু পরেছি, দেখতেই পাচ্ছ। তো বাড়ির একদম কাছেই হচ্ছে বিয়ে, মানে আমাদের বাড়ির একদম সামনের বাড়িতেই, তো সেই জন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম। অলরেডি এসে দেখি এখানে কিন্তু আমাদের বাড়ির ভাষায় যেটাকে বলে পানচিনি, মানে হচ্ছে
আশীর্বাদ শুরু হবে। তার আগে দুই বিআইয়ে হচ্ছে ওই বউয়ের আশীর্বাদের শাড়ি গয়না যা যা এনেছে সেগুলো হচ্ছে দেওয়া হচ্ছে আর কি। ওই এটাকে বলে আমাদের মধ্যে পানচিনি বা মিষ্টি মুখ, বা দুই পরিবারের মধ্যে মিল স্থাপন আর কি। তো এই যে দেখতে পাচ্ছ ওই পাশে হচ্ছে বিকাশ কাকু মানে আমার সঙ্গীতা পিসির ভাই, আর এক কথায় নতুন বউয়ের ভাই, আর এই পাশে হচ্ছে পিসামশাই মানে নতুন পিসামশাই আর কি, নতুন বরের দাদা। দুই বিআই মিলে কিন্তু দেখো এরা একদম মনের মিল আর হচ্ছে করে নিচ্ছে। হ্যাঁ, তো ওই যে দেখতেই পাচ্ছ বউয়ের আশীর্বাদের জন্য শাড়ি দেওয়া হলো, আরও সব জিনিসপত্র দিয়ে দেওয়া হলো, যা রিচুয়াল ছিল সেগুলো কিন্তু এখন ঘরে রেখে এসে এবার দুই বিআইতে মিলে কোলাকুলি মিষ্টি মুখের মধ্যেই কিন্তু দুই পরিবারের মধ্যে যে একটা বন্ধন তৈরি হচ্ছে তার শুভ সূচনা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে এখান থেকেই। এবার শুরু হবে আশীর্বাদ। পানচিনি তো শেষ হয়ে গেল, এবার আশীর্বাদ হবে। আমার মা যেহেতু বৌদি হয় সঙ্গীতা পিসি, সেই জন্য মা সঙ্গীতা পিসিকে এবার বিয়ের মণ্ডপের দিকে নিয়ে আসছে আশীর্বাদ করবে বলে। অলরেডি দুইজনেই প্রণাম করে আশীর্বাদের জায়গায় কিন্তু বসে গেছে। গুরুজনেরা এখন বরের বাড়ির পক্ষ থেকে আশীর্বাদ শুরু করে দিচ্ছে। সবার প্রথমে আশীর্বাদ করলো সঙ্গীতা পিসির শ্বশুর, এই যে মানে বরের বাবা। তারপরে একে একে যারা যারা আশীর্বাদ করার ছিল গুরুজনেরা সবাই মোটামুটি আশীর্বাদ করছে। মিষ্টি জল ইত্যাদি খাইয়ে ধান দুব্ব দিয়ে যার
সকলের আশীর্বাদের পর্ব শেষ। এবার ঘরে হচ্ছে এই সঙ্গীতা পিসির মা আরও গুরুজনেরা সবাই হচ্ছে খই দই খাওয়াবে। তবে প্রথমে নতুন বউয়ের মাই কিন্তু খই দই খাওয়াবে। তারপরে এই যে এখানে কিছু ফটোশ্যুট হয়ে যাচ্ছে আর কি, পান দিয়ে ফটোশ্যুট করছে। ফাইনালি এখন হলো বিয়ের সব থেকে বড় রিচুয়াল, সেটা হচ্ছে শুভদৃষ্টি। শুভদৃষ্টি উপলক্ষে দেখতেই পাচ্ছ একটা পিঁড়িতে সামনে জামাইরা আর ভাইয়েরা মিলে হচ্ছে এসে 7 পাক ঘোরানো হবে। বর বসে আছে পিঁড়িতে, তো তার চারপাশে 7 পাক ঘোরানো হচ্ছে। এই যে পিঁড়িটা দেখতে পাচ্ছ, পিঁড়িটাতে ধরেছে হচ্ছে জামাইরা আর হচ্ছে ভাইয়েরা, আর পান দিয়ে মুখ ঢাকা আছে। যতক্ষণ শুভ দৃষ্টি না হবে ততক্ষণ এইভাবেই পান দিয়ে মুখ ঢাকা থাকে। এখন হচ্ছে শুভ দৃষ্টির সেই মুহূর্ত। শুভ দৃষ্টির মুহূর্তে উপরে দেখতে পাচ্ছ একটা শাড়ি হচ্ছে লম্বা লম্বা করে হয়েছে, আর তারপরে শুভ দৃষ্টির পরেই হচ্ছে মালা বদল। আর এই যে মালা বদলের সময় বরকে কতখানি উঁচুতে উঠাতে পারে, বউকে কতখানি উঁচুতে উঠাতে পারে, এই কম্পিটিশনটা না আমার ভালো লাগে না। কারণ কি, কখন কে পড়ে যাবে তখন একটা উল্টাপাল্টা ব্যাপার ঘটবে। কিন্তু ওই যে আনন্দের জন্য দেখতেই পাচ্ছ, কে বরকে উঁচুতে উঠাবে নাকি বউকে উঁচুতে উঠাবে, এটা নিয়েই চলছে কম্পিটিশন। তো এইভাবেই আর কি খুব আনন্দের মধ্যে মালা বদলটা সম্পূর্ণ হয়ে গেল। আর এদিকে সঙ্গীতা পিসি তো দারুণ ভয় পাচ্ছিল উপরে তোলার জন্য, বলছে আমাকে নামা নামা নামা। আমার কোনো
নম বিস্তর 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 প্রতিগিজ্জাত্তাম। তুমি বলো নম বিস্তরম প্রতিগিন্নামি। আবার জামাইকে ধরা দাও, ধরোটাকে মন্ত্র বলো নম বর্ষ হিমন্ত যৌমা নম ওটা সহকারে জামাই হাতে ধরা দাও। অনেক সময় ছেলেরা দাবি করে যে আমি এই মেয়েকে দেখি নাই, বা মেয়ে অনেক সময় বলে যে আমি এই ছেলেকে দেখি নাই। শাস্ত্রে এই জায়গাটায় উভয়ে দেখার একটা ব্যবস্থা আছে। যদি এখানে তোমাদের কোনো যৌতুক দ্রব্যভ্য নম। আবার বলো নম এতসময় যৌতুক দ্রব্যভ্য নম। একটু ফুল নাও, ওই যে শোকেশটাকে দেখে ওইদিকে ফুলটা ছিঁড়া দেবে। এতে গন্ধ পুষ্পে যৌতুক দ্রব্যভ্য নম। দাও, হ্যাঁ আবার একটু ফুল না বলো এতে গন্ধ পুষ্পে ফুল নাও। এবার জোরে ছিঁড়া দেবা। এতে গন্ধ পুষ্পে এ তৎ সম্প্রদানায় বিশিষ্ট বরা ওই নাম। তুমি বলো নম স্বস্তি। এবার কন্যাদান করলা, কিছু দক্ষিণা দিতে হবে ছেলেকে, নাহলে দান সম্পূর্ণ হবে না, বুঝলা তো? প্রদানায় বিশিষ্ট বরা ওই নাম। আবার এটাকে ধরো, হ্যাঁ আবার পুষ্পের বলো নম এতসময় দক্ষিণামিদম কাঞ্চন মূল্যা ওই নম। নম এতসময় দক্ষিণামিদম কাঞ্চন মূল্যা ওই নম। নম প্রাপ্তি শুভ দৃষ্টি, সাত পাক, মালা বদল পর্ব তো শেষ। আর এদিকে কিন্তু চলছে এখন কন্যাদান পর্ব। দেখতে পাচ্ছ সঙ্গীতার পিসির বাবা আমাদের কন্যাদান করছে। অহম আলম্বায়ন গোত্রস্য পঙ্কজ দাসস্য কৃতহস্মে শুভকন যদ্গুণ্যম জাতম তদ্দশ প্রসুমনায় শ্রী বিষ্ণু শরণমহং করিষ্যে। জলটা এখানে ফেলে দাও মাটিতে। এবার আমার সাথে সাথে হাত জোর করে বলো নম শ্রী বিষ্ণু, 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 নম শ্রী বিষ্ণু। পুরাণ করে বলো নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য গীতায় চ জগৎ গোবিন্দায় নম কমল ত্রাবই হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। পুরুত মশাই মন্ত্র পাঠের মাধ্যমে কিন্তু কন্যাদানের পর্ব শেষ। আর এখন হচ্ছে সেই জোর বাঁধার মুহূর্ত। দেখতেই পাচ্ছ যে এই দাদু জোর বাঁধবে। চক্ষুরাদতম তদ্বি প্রাশব বিপন্নব চাকরিমা সমুন্নতে বিষ্ণুজাত পরমপদ নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা নম সূচি, নম সূচি। এবার ডানারটা ওখানে ঠেকাও, হ্যাঁ বাহারটা তার উপরে ঠেকায় রাখো। নম বিষ্ণু, সামনে দিকে স্বরূপ সাক্ষাৎ ও মাদ্য মাদ্য বৈশাখ মাসে মেষ রাশিতে ভাস করে কৃষ্ণ পক্ষে ষষ্ঠাং তীর্থ আলম্বায়ন গোত্রস্য অহম সুশান্ত দাসস্য শুভ বিবাহ কার্য
করিষ্যে করিষ্যামি নম সংকল্পিতার্থ মস্তু নম সংকল্পিতার্থ সিদ্ধরস্তু নম ময়ামারম্ভ শুভায় ভবতু। আদিত্য চাল নাও। নম জাগ্রত দুরমদ দৈবং তদ সুপ্তসু তথৈবতি দুরঙ্গং জ্যোতিষা জ্যোতিরেকং তন্মে মনো শিব সংকল্পিতার্থমস্তু নম সংকল্পিতার্থ সিদ্ধরস্তু নম ময়ামারম্ভ শুভায় ভবতু। তিনবারে ওই এক চারটুকু ওই পুকুরের মধ্যে ছিটা দাও। তিনবারে সম্পূর্ণ বাস হয়ে গেছে। এবার ওখানে একটা ছোট খুশি আছে তোমরা দাস নম পুণ্যাহং ব্রবন্তু ব্রবন্তু নম পুণ্যাহং ব্রবন্তু ব্রবন্তু নম পুণ্যাহং ব্রবন্তু ব্রবন্তু নম পুণ্যাহং নম তদ্দধাতু নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। তিনবারে ছিটা দাও ওখানে। ভূতানাক কপা পবন দিকপতির ভূমিরাকাশং খচরামরা ব্রহ্মং শাসনমস্তায় কল্প ধীমিয় সন্নিধির কুরু নম আয়ামারম্ভ শুভায় ভবতু। ফুল নাও এখান থেকে। ফুল নিয়ে মন্ত্র বলে ওই পুকুরের জলে দেওয়া বলো। এতে গন্ধ পুষ্পে সিদ্ধি বিনায়ক গঙ্গনাপতয়ে নম। হাত জোর করে প্রণাম করে মন্ত্র বলে নম একদন্তং মহাকায়ং লম্ব উদরম গজাননম বিঘ্ন নাশকরম দেবং হেরম্বম প্রণম্যম মহাম। আবার একটু ফুল নাও। এতে গন্ধ পুষ্পে নম শ্রী গুরুভ্যো নমঃ। আবার বলে এতে গন্ধ পুষ্পে নমস্তে বহুরূপায় পরমাত্মনে বিষ্ণুবে নমঃ। আবার বলে এতে গন্ধ পুষ্পে আদিত্যাদি নবগ্রভ্যো নমঃ। আবার একটু ফুলে বলে এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি দশদে পালভ্যো নমঃ। আবার একটু ফুলে বলে এতে গন্ধ পুষ্পে মৎস্যাদি দশ অবতারভ্যো নমঃ। আবার একটু ফুলে বলে এতে গন্ধ পুষ্পে প্রজাপতয়ে নমঃ। খাপটা সরাই দেন তো খাপটা। ओम एक गंध पुष्पस्मै ओम नम एतदधिपताय देवाय प्रजापताय नम एतत् संप्रदाना वै ओम अग्नये नमः। ओम एत गंध पुष्पे ओम मुकुंदा वै नम एत गंध पुष्पे ओम पुरंदा वै नम एत गंध पुष्पे इंदवे नमः। एत गंध पुष्पे ओम शना वै नमः। एत गंध पुष्पं ब्रह्मणे नमः। एत गंध पुष्पं पुष्पता वै नमः। ओम देवता वै यागच्छति यागच्छति पुष्पतियो सन्निधत्तो यो सन्निधत्तमन्तादिष्णं गुरुमो पूजाग्रहण जवत्तं पूजां सर्वं चित्राभो षष्टाङ्कितो अलम्मानगुरुश्च अलम्मान सुशान्तो दासुश्च अलम्बायनगोत्राय सङ्गीतदस्य शुभविवाह परमाङ्गभूत होम कार्य करिष्यामि सङ्कल्पितार्थमस्तं संकल्पितार्थमस्तं मयामरम्भो शुभाय भवतु मनमञ्चा कुरु स्वाहा। তাহলে কি এখন হচ্ছে অগ্নিসাক্ষীর পর্ব। অগ্নিসাক্ষীর মুহূর্ত তো শেষ, এখন হচ্ছে বিয়ের একদম চরম পর্যায়ে। যেই সময়টার জন্য কিন্তু
সবাই অপেক্ষা করে থাকে। আর হচ্ছে এই এক ফোঁটা সিঁদুরের বিনিময়ে পুরো পৃথিবীটাই যেন পাল্টে যায়, মেয়েদের পর হয়ে যায় আপন, আর আপন একরকম হয়ে যায় পর। কারণ এই যে এতটা বছর এই বাড়িতে কাটিয়েছে, মা বাবা ভাই বোন দাদু ঠাম্মা কাকু কাকিমা জ্যাঠা জেঠিমা সবাইকে ছেড়ে আর সেখানে মানিয়ে নেওয়ার একটা ব্যাপারটা। তো এক হয়ে দেখতেই পাচ্ছ অজানা অচেনা জায়গায় মেয়েদের চলে যেতে হয়।
সিঁদুরদানের পরেই হচ্ছে 7 পাক, আর 7 পাকের সময় এদিকে দারুণ আনন্দ করছে। 7 পাক শেষ হয়ে ওদিকে কিন্তু নতুন বর বউ বসে গেছে পাশা খেলতে, আর এদিকে বাকি বরযাত্রীরা মিলে সবাই হচ্ছে দারুণ আনন্দ করছে। বিয়ে তো শেষ, এখন শুধু বিদায়ের পালা। তবে বিদায়ের যে মুহূর্তটা, সেই মুহূর্তটার সময় কিন্তু আমি ওখানে ছিলাম না, তাই ক্যামেরায় বন্দি একদম রেডি বউভাতে যাব বলে। তো ওই যে দেখতেই পাচ্ছ, ফাইনালি আমি আমার লুকটা শেয়ার করলাম। তো খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হচ্ছে রেডি হয়েছি। আজকেও কিন্তু মা মেয়ে অনেকটাই ম্যাচিং ড্রেসই পরেছি। এখন আমরা কিন্তু বাস দাঁড়িয়ে আছে রাস্তার পাড়ে, সেখানে যাচ্ছি। আজকে অলরেডি গেছি বাসে করে, মোটামুটি 30 মিনিটের মতন রাস্তা। একদম খুব আনন্দ, হই হই করে সবাই অলরেডি দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, মানে বউভাত বাড়িতে, বরের বাড়িতে এক কথায়। আর আমার সঙ্গীতা পিসির নতুন বাড়িতে এসেই আমরা হচ্ছে গেটের কাছে দাঁড়িয়ে আছি। একদম মনে হচ্ছিল দুর্গাপূজার প্যান্ডেল, তাই সবাই ভালো করে প্যান্ডেলটা দেখছিলাম। আর আমরা যারা যারা বরযাত্রী আসছিলাম সবাই ঠিকঠাক মতন এসেছে কিনা, কেউ কেউ আবার বাইকে এসেছে, কেউ কেউ স্কুটিতে। তো
তো সবাই একসাথে হচ্ছে আমরা এই যে দেখো ফাইনালি ভেতরে হচ্ছে চলে গেছি। আর গিয়ে দেখি এখানে সবাই সঙ্গীতা পিসিকে দেখতে আসছে। আর এটা হলো সঙ্গীতা পিসির বৌভাতের হচ্ছে লুক। তো দারুণ লাগছিল কিন্তু শাড়িটা পরে, এটা তো আশীর্বাদে দিয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। আর আমরা যারা যারা কন্যাযাত্রী এসেছি সবাই মিলে হচ্ছে সঙ্গীতা পিসির সাথে ছবি তো তুলবই, তো সেই জন্যই একে একে আর কি ছবি তুলছে যে যার মতো করে। দেখো এত কিছু দেখিয়েছি, অথচ সঙ্গীতা পিসিদের বাড়িতে মানে আমার দাদু বাড়িতে কি কি আইটেম করেছিল সেটা তো তোমাদের বলিনি। তাদের বাড়িতে আইটেমে ছিল, মানে সঙ্গীতা পিসির বাড়িতে আইটেমে ছিল মাছ দিয়ে আলুর রসা, পাঁপড় ভাজা, মানে মাছ ছিল মেন মেনুতে। আর ছিল হচ্ছে 2 রকমের ডাল, ভাজা, চাটনি, দই, মিষ্টি, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ছেঁচড়া। একে একে সবাই কিন্তু ফটোশ্যুট করছিল, মামিরা, সঙ্গীতা পিসির মামিরা। আর এই যে দুপাশে দেখতে পাচ্ছ এরা হচ্ছে 2 জন সঙ্গীতা পিসির পিসি। আর এখন হচ্ছে এরা 3 বোন, জ্যাঠা তো 2 বোন আর সঙ্গীতা পিসি 3 বোন। এবার দেখো সঙ্গীতা পিসি আর নতুন পিসামশাই রিসেপশনের দিন দুজনের লুক দেখো কেমন লাগছে, দারুণ স্মার্ট, দারুণ মানিয়েছে, খুব ভালো লাগছিল। আর সাইডে হচ্ছে বন্ধু বান্ধবরা নতুন পিসামশাইয়ের। কয়েকজনের ফটোশ্যুট হতে হতেই এদিকে কিন্তু চলে গেছিলাম আমরা টিফিন খেতে। ওরে বাবা, এখানে তো ফুচকার গাড়ি আছে, তার মানে ফুচকা তো খেতেই হবে। তার আগে সবাইকে এক জায়গায় ডেকেছে চা টিফিন খাওয়ানোর জন্য। তো সবাই আমরা হচ্ছে ওখানে যাচ্ছি, কেউ কেউ আবার ফুচকাও খাচ্ছে, কেউ কেউ আবার নাচও করছে, কেউ কেউ আবার ঘুরে ফিরে দেখছেও। টিফিন খেয়েই চলে আসলাম ফুচকা খেতে। ফুচকাটা যা অসাধারণ লাগছিল না, ব্যাস ফুচকা খেয়ে চলে আসলাম ফটোশ্যুট করতে পিসির সাথে। যে দেখতেই পাচ্ছ বসে পড়লাম ফটোশ্যুট করতে, এত কষ্ট করে সেজেছি। যেমন হোক, কেমন হয়েছে জানি না, তোমরাই কমেন্ট করো কেমন হয়েছে আজকের লুকটা। তো যাই হোক, এখন ফাইনালি ছবি করে নিচ্ছি, কারণ এগুলোই তো স্মৃতি থেকে যাবে, তাই না? বিয়েবাড়িতে গিয়ে কি খেলাম না খেলাম ওগুলো তো স্মৃতি থাকবে না, স্মৃতি থাকবে ছবিগুলো। তাই কিন্তু একদম সুন্দরভাবে ছবি উঠাচ্ছি আর বসে বসে পিসির সাথে, সঙ্গীতা পিসির সাথে গল্প করছিলাম আর কি, কেমন লাগছে নতুন পরিবেশে। এই একা একা ছবি তুলে নিলাম, এটা আমার কাছে জানি কেমন লাগলো। এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদা, মানে আমি বান্ধবী করে বলি, কখনো সুন্দরী করে বলি আমার মনে। তাই এই দিদার সাথে ছবি না ওঠালে তো মানে ভালোই লাগছিল না, তাই দিদাকে আমি খুঁজে খুঁজে নিয়ে আসলাম। দিদা তো ছবি উঠাতে চাচ্ছেই না, একদম লজ্জা পাচ্ছে। আমি জোর করে ছবিটা উঠালাম, বললাম কি এটাই তো স্মৃতি থাকবে, তাই না, চলো ছবি আগে তুলে নিই। আমার দিদা, যাকে আমি বান্ধবী করে বলি, সে হচ্ছে সঙ্গীতা পিসির জেঠিমা, নিজের জেঠিমা। তো ওদিকে এক সাইডে ওর জেঠিমা আর এক সাইডে আমি। তো ছবি তুলে নিয়ে এবার হচ্ছে আমরা কিন্তু খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে এগোচ্ছি। তো গিয়ে দেখি মেন মেনুতে ছিল হচ্ছে মাটন, আর ছিল ছোটো মাছের মানে সবজি দিয়ে আর কি, নবরত্ন যেটাকে বলে, পকোড়া, কুমড়োর চপ আর কি, স্যালাইড, আর ছিল মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ডাল, চাটনি, টমেটো চাটনি, আর ছিল মিষ্টি দই। এই হচ্ছে মেনু। তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে আবার এদিকে ফটোশ্যুট চলছিল, ওই যে দেখতে পেয়েছো। তারপর এদিকে দেখো এখনও ফটোশ্যুট চলছে। আমরা কিন্তু বিদায় আদায় নিয়ে ব্যাস একদম চলে গেছিলাম বাসে, বাড়ি ফিরবো বলে। আবার অনেকের এখনও খাওয়া দাওয়া হচ্ছিল না দেখে বাসের মধ্যে অনেকটা সময় বসেছিলাম, বেশ গরম লাগছিল, ভাবছিলাম কখন বাস হচ্ছে রওনা দেবে আর তাড়াতাড়ি বাড়ি এসে পৌঁছবো। তো কেমন লাগলো আজকের এই বাঙালি বিয়ের সম্পূর্ণ ব্লগ ভিডিওটা, একদম জল পড়া থেকে শুরু করে গান, সাত পাক, মালা বদল সব মিলে দারুণ হয়েছে কিন্তু আমার কাছে আজকের ব্লগটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শেষমেশ দেখো নতুন পিসামশাই আর সঙ্গীতা পিসি একদম মনের মতো করে কিছু ছবি হচ্ছে শ্যুট করে নিচ্ছে, আর এদিকে শ্যুট চলছিল। আর আমরা কিন্তু ততক্ষণে ব্যাস শ্যুটও হচ্ছিলই, আমরা কিন্তু
বিদায় আদায় নিয়ে ব্যাস বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো তোমরা সকলেই ভালো থেকো, দেখা হবে পরে আবার এরকম একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা 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 টাটা।